অনেকে প্রশ্ন করেন এই মিষ্টি ডিম ছাড়া হবে কি না। এই মিষ্টি কখনোই ডিম ছাড়া সম্ভব না। এই মিষ্টি ডিম দিয়েই তৈরি করা হয়, আর ডিম দিলে বাইন্ডিংয়ের কাজ করে। আবার অনেকে প্রশ্ন করেন এই মিষ্টি থেকে ডিমের স্মেল পাওয়া যায়, কিন্তু কখনোই ডিমের স্মেল আমি পাইনি। যেহেতু এই মিষ্টি 10-15 মিনিট ধরে জাল করা হয়, এলাচ দেওয়া থাকে, আর মালাইয়ের মধ্যে দিলে তো প্রশ্নই আসে না ডিমের কোনো গন্ধের। আপনার বাড়িতে তৈরি করবেন, দেখবেন কোনো স্মেল পাওয়া যাবে না। আবার অনেকে বলেন এত কম গুঁড়া দুধ দিয়ে এতগুলো মিষ্টি কিভাবে সম্ভব হয়। এই মিষ্টি যখন বেকিং পাউডার ডিম দিয়ে তৈরি করা হয়, তখন এই মিষ্টি মালাইয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে ফুলে একদম ডবল হয়ে যায়। এই কারণে মিষ্টিগুলো অনেক বেশি দেখায়। আবার বলেন যে মিষ্টি চুপসে যায়। অনেক সময় দেখা যায় যে ফ্রিজ থেকে ডিম বের করে সাথে সাথে মিষ্টি বানান, তাহলে মিষ্টিগুলো কিন্তু চুপসে যাবে। আবার বেকিং পাউডার একটু বেশি হয়ে যায়, কম হলে কোনো সমস্যা নাই। বেকিং পাউডার বেশি দিলে কিন্তু মিষ্টি ফেটে যায়, চুপসে যায়। আবার দেখা যাচ্ছে যে জাল কম হলেও অনেক সময় মিষ্টিগুলো চুপসে যায়। আবার বলেন যে ঘি ছাড়া মিষ্টি হবে কি না। এই মিষ্টিতে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, তবে তেল দিলেও হবে। ঘি ছাড়াও মিষ্টি অনেক সুন্দর হয়। আর এই মিষ্টি বানাতে বানাতে আমার একদম সহজ হয়ে গেছে, পানির মতো সহজ হয়ে গেছে। মিষ্টি বানাতে কোনো ভুল হয় না, একদম পারফেক্ট হয় সব সময়।